এনডিএর বৃহত্তম শরিক হচ্ছেন তৃণমূল ত্যাগীরা। এনসিপিআই সাংসদরা, তৃণমূল থেকে বিদ্রোহী হয়ে যারা এনসিপিআইতে যোগ দিয়েছেন, সেই এনসিপিআই সাংসদরা এবার এনডিএর সব থেকে বড় শরিক। শীঘ্রই স্বীকৃতি পেতে চলেছে এনসিপিআই। অমিত শাহ এবং স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, এনসিপিআইতে যারা গিয়েছেন তৃণমূল থেকে বিদ্রোহী হয়ে, তারা এবার এনডিএর সব থেকে বড় শরিক হতে চলেছেন, একটু অঙ্কটা বুঝতে চাইবো। দেখো, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে বিজেপির সাংসদ সংখ্যা 240 এবং তারপর এনডিএ শরিক দলগুলির মধ্যে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি, এই দলের সাংসদ সংখ্যা 16। আর এর পরেই কিন্তু এনসিপি অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভেঙে যারা গিয়েছেন তারা এনসিপি দলে যোগ দিয়েছেন এবং তারা পাশাপাশি এনডিএ শিবিরেও যোগ দেওয়ার কথা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। এই সাংসদদের সংখ্যা 20, অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে যারা রয়েছেন, বিজেপির সরকার, এনডিএ সরকার, সেই এনডিএ শরিক দলগুলির মধ্যে তৃণমূল ভেঙে যাওয়া এনসিপিআই সাংসদদের সংখ্যা সব থেকে বেশি। এই সংখ্যাটি 20। তারপরেই কিন্তু টিডিপির সংখ্যা 16, তারপর শিবসেনার 13, জেডিইউ 12, এলজেপি অর্থাৎ রামবিলাস পাসওয়ানের তাদের 5। অর্থাৎ এই মুহূর্তে বাংলার তৃণমূল কংগ্রেস ভেঙে যারা গিয়েছেন তাদের সংখ্যা একেবারেই এনডিএ শিবিরের সব থেকে বড় শরিক বিজেপি তারা হয়ে দাঁড়ালেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই স্বীকৃতি অর্থাৎ শরিক হিসেবে স্বীকৃতি তারা লোকসভার স্পিকারকে চিঠি দিলেও এরপর তারা স্বীকৃতি পেতে চলেছেন খুব শীঘ্রই। সূত্র মারফত খবর যে আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেই অধিবেশনের আগের দিন সর্বদল বৈঠকের পর সন্ধেবেলায় লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন সাংসদ। সেইখানেই কিন্তু তাদের পৃথকভাবে বসার আসন, অর্থাৎ যে ট্রেজারি বেঞ্চে তারা বসবেন, সরকার পক্ষে তারা বসবেন, সেই আসন তাদের বরাদ্দ করা হবে এবং পাশাপাশি তাদের একটি দলীয় কার্যালয় কিন্তু দেওয়া হবে সংসদ ভবনে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এনডিএ শরিক হিসেবে শুধু 20 জন সাংসদ বা বড় শরিক নয়, এই প্রথম বিজেপি সরকারে, এনডিএ সরকারে প্রথম মুসলিম বা সংখ্যালঘু সাংসদরা শরিক হচ্ছেন। এই 20 জন সাংসদের মধ্যে 3 জন সাংসদ রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের। সেই 3 জন বাংলা থেকে নির্বাচিত লোকসভার সাংসদ, তাদের কিন্তু তারাও এই প্রথম মোদী সরকারে তারা শরিক হতে চলেছেন। এই এনসিপিআই দল তারা লোকসভায় নেতা হিসেবে তারা বেছে নিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠি তারা ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং স্বীকৃতি খুব শীঘ্রই শনিবার তারা পেয়ে যাবেন। বোঝা যাচ্ছে। রাজীব, ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।